প্রায় দুদিনের ঘুম বন্ধ, তার উপর সকালবেলা দোকানদারি করে কিভাবে যে তো এনার্জি পাই ভগবানই জানে। হাই এভরিওয়ান, আমি সুচিত্রা, তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা তো জানোই যে আমাদের এখানে কালী পুজো হয়েছিল, আর এটা ছিল কালী পূজার পরের দিন, মানে 14ই ফেব্রুয়ারি। তোমরা যারা নতুন জানো না, তোমাদের জানিয়ে রাখি, আমাদের এখানে 13ই ফেব্রুয়ারি কালীহাটে বড়কালী মায়ের পুজো হয়েছিল। তো এটা ছিল তার পরের দিন 14ই ফেব্রুয়ারি। যেহেতু আগের দিন পুজো ছিল, এখানে পাঠা বলি দেওয়া হয়েছিল, তো সামনে মানে মায়ের মন্দিরের সামনে রক্তই ভরপুর ছিল। তো এখানে কমিটির লোকগুলো এখানে পরিষ্কার করছিল, আর আমি স্টেজের উপরে এসে আমি এখানে একটু ভিডিও করছিলাম। আর এখান থেকে দেখো আমার দোকানটা দেখা যাচ্ছিল। এরপর আমি দোকান থেকে চলে আসি প্রায় পৌনে 3টের দিকে। আসার পর আমি একটু শুয়ে পড়ি, তার কারণ তার আগের দিন আমার সেরকম ঘুম হয়নি। তাছাড়া মেলাতেও ঘুরেছিলাম, অনেক লেট করে বাড়ি এসেছিলাম, লেট করে আবার মোবাইল দেখে আমি প্রায় রাত 3টের দিকে হয়তো ঘুমিয়েছিলাম। এরপর বাড়িতে এসে একটু ঘুমানোর পর তারপর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি। এরপর আমি চলে যাব মেলাতে। তো দেখো আমাকে কেমন লাগছে সেজে গুজে, তা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি চলে আসলাম দোকানে। তো দোকানে আমি কিছুক্ষণ ছিলাম। এরপর এখানে আমার দোকানের সামনে, তোমরা তো অনেকেই জানো যে আমরা এখানে পানের দোকান দিয়েছিলাম। তো এখানে ঘর থেকে লাইটটা সেট করা হচ্ছিল। কাকু তখন একটু সামনের দিকে ব্যস্ত ছিল, তাই আমি বের করছিলাম। তারপর কাকু নিজেই তখন লাইটটা ঠিক করে নিল। এরপর আমি একটু ভিডিও করছিলাম, আর এই ভিডিওটা অলমোস্ট পোস্ট করা ছিল, তোমরা অনেকেই দেখেছিলে, তো তার জন্য থ্যাংক ইউ। তো আসুন আপনারা আমাদের দোকানে টিকিট কাটুন। সাথে আপনাদের 100 আছে, 120 আছে, মিষ্টি পান আছে, চগনমুড়ি আছে, আর আপনাদের ফেভারিট জিনিসপত্র আছে। একটু আগেই আমরা দোকান লাগাইলাম। বিশেষ অফার আছে, একদম গ্যারান্টি 1 কোটি টাকা অবশ্যই লাগবে। তো আপনারা অবশ্যই আসবেন। আমরা দোকান লাগিয়ে নিয়েছি, এখন কটা বাজে 6টা হয়তো সন্ধ্যে। আমরা রাত 12টা পর্যন্ত দোকান করবো, আপনারা অবশ্যই আসবেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমাদের দোকান থেকে কেটে কত টাকা পাইছেন? 500 টাকা, 1200 টাকা পাইছেন। দেখুন গাইজ, এই যে আমাদের কাস্টমার আমাদের এখান থেকে টিকিট কেটে পাইছে। আপনারাও আসুন, আপনারা পাবেন। মনে বিশ্বাস নিয়ে আসতে হবে অবশ্যই, যে হ্যাঁ ওনার কাছ থেকে কাটলে আমরা অবশ্যই পাবো। বিশ্বাসটা অবশ্যই ম্যাটার করে যে কোনো কাজের ক্ষেত্রে। তো বিশ্বাস দিয়ে টিকিট কাটুন, অবশ্যই আপনারা প্রাইস পাবেন, অবশ্যই আপনারা ফলাফল পাবেন, অবশ্যই অবশ্যই। তো আসুন, আমরা রাত 12টা পর্যন্ত আছি কি দোকানের মধ্যে, কাউন্টারের মধ্যে চলে আসুন। আপনি কি নেবেন? টিকিট নেবেন? হ্যাঁ। আর দিদি আপনি কি নেবেন? টিকিট নেবেন? ঠিক আছে, মেলা যাওয়ার টিকিট কাটুন, এখানে টিকিট কাটুন। কি দাদু কি নেবেন? টিকিট নেবেন? এটা নিন, লাকি নাম্বার 30 লাকি নাম্বার 30টা লাকি আর লাকি ওগুলাও লাকি, এটা গ্যারান্টি আছে। ও এটা গ্যারান্টি আছে। এটা দিয়ে দে মাও হয় না, দিয়ে দিলে এটা কি 35 এটা 35 3 লাখ 35 টাকা নিন। পছন্দ করে নাম্বার নিন, আর মাত্র 9 মিনিট আছে, নিয়ে নিন। সাথে আমিও একটা কাটবো আজকে, ভাগ্য পরীক্ষা হবে গাইস। তো আপনি দেখুন, আপনার মন পছন্দ একটা নাম্বার নিয়ে নিন। কত টাকা খাই, খেয়ে দিয়ে পরের দিন হজম করে শেষ করে ফেলি। তো একটা গাইস এই টিকিটটা আমি নিলাম। সবগুলাই নিবার নাকি? কত নাম্বার নিবা বলো? 28 নাম্বার না 29 নাম্বার? তুমি আগে নাও, আমি 5 নাম্বার নিচ্ছি। বাস আমি 28 নাম্বার নিব। ঠিক আছে, তুমি 28 নাম্বার নাও। আমি তাহলে আমি পাইলে আমি খাওয়াবো বান্ধবীকে, বান্ধবী পাইলে আমাকে খাওয়াবে গাইস। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে তুমি 28টা রাখো, আমাকে 29টা দাও। এই দুটো আমাদের নামে গাইস, মায়ের নামে আমরা জয় মা বড়কালী, জয় মা বড়কালী। এই যে আপনার লাকি নাম্বার, উনি নাম্বারটা শো করাবে না মনে হয়, তার নামে প্রকাশ নিচ্ছে না। আরে 5 কত 3 দিয়ে 55 39 নাম্বার নিয়েছেন। থ্যাংক ইউ দাদা ভাই, টাকাটা দিয়ে কিছু কাটুন। তো গাইস, তো দেখতে পেলেন কতগুলো টিকিট সেল হয়ে গেল। দিতে লাগবে রে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার আসবেন আপনি নাইটি টিকিট কাটার জন্য। হ্যালো গাইস, তো আমরা যাই মেলাতে। গাইস একটু মেলাতে ঘুরে আসি, কারণ আমরা মেলা তুমি যে প্যারাসিটামল আর মানে এগুলা লটারি কাটলাম। আবার মেলাতে গিয়ে লটারি কাটবো, ঘরে করছি। আর তুমি যে বাজালে বাঁশি আমারি পরাণে আসি, তুমি যে বাজালে বাঁশি সেই তো আমারি সাধনা।
তাছাড়া আমরা চাই না তো ঠিক আছে কিছু অতিরিক্ত না করলে আমরা এইভাবে বলি না guys। তুমি আর আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষাও নাই, চাহিদা নাই, খুব সামান্য। ওগো তুমি যে যাই, দেখা আমাদের সেলফি হবে, বেশি আমাদের কিছু না। তুমি যে আমার দিশা কেমন যেন লাগে নজর নজর অকুলো এমনিতে আমি নজর কাটা অন্ধকারে ও হচ্ছে আমার নজর কাটা। দাও গো আমারে আপনাদেরকে আবার নজর কাটা দিবেন না guys। তো নীরব বাড়ির পাশের পুজো, তাই এক্সাইটমেন্টটাই একটু আলাদা, তাই অনেক কিছুই বলে ফেলেছি ভিডিওতে। এখন রেকর্ড করার সময় শুনে অবশ্য আমারও হাসি পাচ্ছে, তবে কোনো ব্যাপার না, আমি তোমাদের সাথে সেটা সব কিছু শেয়ার করলাম। এরপর চলে আসি আমরা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে একটু ভালোভাবে প্রণাম করি, যেহেতু পুজোর দিনে এত পরিমাণে ভিড় ছিল, মন ভরে প্রণাম করাটা হয়নি। তো তাই এখানে আমরা দুজন মিলে মন ভরে আগে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পর ওই তো আমরা একটু ফটো ভিডিও তুলে নেবই, এখনকার ট্রেন্ড, যেখানেই যাও না কেন ফটো ভিডিও তো তুলতেই হবে। তো তাই এখানে আমরা একটু ফটো ভিডিও তুলে নিলাম। এরপর আমি চলে আসি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, সেটা ছিল যে ওয়াশরুম। অনেকে দূর দূরান্ত থেকে আসে, তাই অনেকে খুঁজে পায় না যে এখানে মায়ের মন্দিরের সামনে মানে, তো আমি এখানে সেটা দেই যে মহিলারা কোথায় আসবে, তো শৌচালয়ের ঠিকানা দেই। এটা শুধুমাত্র পুজোর 5 দিনই খোলা থাকে, তাছাড়া বাকি সময় খোলা থাকে না। তো এটা ছিল মায়ের মন্দিরের অপোজিট সাইডে যে গাছটা আছে তার পাশে একটা গলি রয়েছে, সেখানে এই যে সুলভ শৌচালয় পুরুষ মহিলা উভয়দের জন্যই রয়েছে। তো তোমরা যখন হ্যালো এবার গাইস, আমরা পুজোতে আসবে টিকিটটা তো মিলাইলাম, ঠিক এখানে আছে? আসতে পারো। 28 নাম্বার নিছি, কিন্তু 88 নাম্বারটা লাগছে। এখানে এই এটাই পাইতো, ঠিক আছে গাইস। শুধু ওইখানটায় 2 এর জায়গায় জাস্ট 8 যদি হইতো তো এই মেয়েটাই পাইতো গাইস, তাহলে আমাদের আজকে পার্টিটা খুব ভালোই হইতো। যাই হোক গে, অল্প একটুর জন্য জাস্ট মিস্টেক হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমরা আবার কাটবো রাত্রি খেলা। এরপর আমরা চলে আসি আবার দোকানে। তো দোকানে আসার পর মা চলে আসে মেলাতে ঘোরার জন্য। এসে ফুলের দোকানের সামনে চলে আসলে মা ফুল কেনা শুরু করে দেয়। তো এখান থেকে মা অনেক রকমের জবা রয়েছে, অনেক কালারের। তো এখান থেকে আমরা 4টে কালারের জবা ফুল নিই। আমাদের বাড়িতে অবশ্য রয়েছে, তবু এখানে যেহেতু নতুন নতুন কিছু কালার ছিল, তাই মা সেখান থেকে কিনে নিয়েছিলাম। এরপর আমরা যাই আবার মেলাতে যাই। এখন আমরা একটু ভিডিও করছিলাম, আমি মা ভিডিও করছিলাম, তারপর আমি একটু আমার ফ্রেন্ডের সাথে আমার মায়ের ভিডিওটা করে দিলাম, বেশ ভালো লাগলো। তো চলো এখন মেলার বাড়িতে আমরা কিরকম এনজয় করি সেটা তো আমাদের সাথে শেয়ার করি। মেলাতে এসে উদ্বোধনী করলাম এই ব্যাগটা কিনে। এই যে ব্যাগ একদম আমার ড্রেসের সাথে মিশে গেছে। ও হচ্ছে কালো টপলা, ওর ব্যাগটা কোথায় গেল? ওর ব্যাগটা কালো টপলার মধ্যে রয়েছে, আর আমারটাকে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি। এখন আমরা আসি ফুল তোলা ঝুড়ি দিতে। ওই যে ঠাকুরকে পুজো দেয়, ফুল তোলা ঝুড়ি। বাবা দিতে বলছে, ভালো পাওয়া যাবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বান্ধবী, তোমাকে উপহার দিলাম 2টা পুতুল। লালটা আমি, গোলাপিটা তুমি। তো আমরা এখানে পুতুল নিয়ে একটু মস্করা করছিলাম। এরপর কিছু ক্লিপ খুব ভালো লাগছিল, তো আমি তার মাথায় লাগিয়ে দেখছিলাম, এবং কত সুন্দর লাগছিল না প্রজাপতিগুলো। এরপর আমরা চলে আসি ঠাকুরের জন্য কিছু সরঞ্জাম নেওয়ার জন্য। মানে বাড়িতে ঠাকুরের পুজো দেওয়ার জন্য নিরামিষ গ্লাস মেলাতে এসে আমাকে তো কিছু কিনে দেয় না গাইস, আমাকে তো কিছু কিনে দেয় না, আমার শুধু ভিডিও করাটাই হয় গাইস। ভিডিও করাটা পান পরিষ্কার করা চুলি শুধুমাত্র 10 টাকা। কি বেবি ডল গাইস, বান্ধব শয়তানি করার জায়গা পায় না। মেলা না এখন ভিড় আর ভিড় হচ্ছে, আর ভিড়ের মধ্যে আমাদের ভালো লাগে না। পিছনে দেখো বউয়ের ধাক্কা খাওয়া, হাতকাটা যেন আসা গাইস। এই যে বান্দরটা সামনে যাচ্ছে, বান্দরটাকে আমি গার্ড দিচ্ছি গাইস, যেন কেউ নিয়ে না যায়, যে হারিয়ে যায় গাইস। আমি কোথায় পাবো? তো এভাবেই আমরা মেলাতে মজা করেছিলাম। তো আবার যেহেতু 365 দিন পর আসবে, তাই মজাটা একবারই করে নিচ্ছিলাম। এরপর এখানে ওই যে 10 টাকার হরেক মাল, তো এখানে অনেক ছেলেদের ভিড় উপচে পড়া, তো এখানে আমরা একটু দেখছিলাম। দেখো আমার মায়ের কাছে বায়না করছে এই ড্রেসটা কেনার জন্য, এই ড্রেসটা পরবে, এই আমার
আমাদের চটপটি ড্রেসটা পরলে কেমন লাগবে একটু কমেন্টে জানাবে। আর লাগবে সুন্দর হয়েছে। কাশ আমি এত হইতাম। এখন আমরা যাবো খাইতে। গাইস আমরা এখন বর্তমানে আছি এই যে কাটাকাটির দোকানে আছি। তো আমরা এবার খাপলা কিনবো, তারপর হচ্ছে দাড়িপাল্লা, তারপর হচ্ছে কোদাল কিনবো। বটি ছিল বটি ছেলেদের মাথা কাটার জন্য, যারা বেশি বেশি মাথা নড়াচড়া করে যেখানে সেখানে তাদের আর জিপ কাটার জন্য। মানে কথা বলে না কিন্তু সবাই ভয় পাবে না সবার জন্য। তো আসো ওই যে দেখো শিলিগুড়ির চাট হাউস। আমরা শিলিগুড়ির চাট হাউসে যাবো খাইতে। কি খাবো না লাইক আমার মেলা বাড়িতে আসার মেন প্ল্যান হচ্ছে মোগলাই খাইতে আসি। আমার মোগলাই বেশি ভালো লাগে খাইতে। জানি না আমার মুখটা এত বড় মনে হয় পরে ভিডিও করতেছে গাইস। এই আমাদের হচ্ছে লক্ষ্মী লজ্জা করতেছে, আমাদের ভলেন্টিয়ার লজ্জা করতেছে। মেলাতে এই যে ব্যাসটা পরে ঘুরতেছি গাইস, এটা হচ্ছে মঙ্গলসূত্র কিনেছি। ওই এই ব্যাসটা নেওয়ার কারণ কি, এরা ফ্রিতে ঘুরতে চায় গাইস। নাগরদোলায় ফ্রিতে ঘুরতে চায়, ফ্রিতে কিনবো গাইস। এরা স্বেচ্ছাসেবিকার নামে কলঙ্ক। ফ্রিতে কিনবো, ফ্রিতে সবকিছু। আমরা এখন চলে আসলাম খাওয়ার জন্য। এখন 8টা বাজে। আমরা পেট পুজো করতে চলে আসছি, কারণ আমাদের কোমর ব্যথা করতেছে গাইস। আমরা বুড়ি মেয়ে, খাবো একটু এনার্জি নিবো, আবার ঘুরবো টই করে। তো এখন মোগলাই বানাচ্ছে, পেট পুজো করি। বর্তমানে এখন ফাঁকা আছে প্রত্যেকটা দোকানই, দোকান মানে তার কারণ হচ্ছে এখন মানুষ একটু ঘুরতেছে। তো আমরা প্রথমে পেট পূজা করে ফেলি, তারপরে আবার তো আছে 9, 10, 11, 12 আরও 4 ঘন্টা ঘুরতে হবে আমাদের। মানে আমাদের আজকে সারা মাসের হচ্ছে ওয়ার্কআউট হয়ে যাবে আজকে একবারই। তো গাইস আমরা একটু বডি দেখাচ্ছি, সেজন্য আমরা সোয়েটার পরি নাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম। তো মেলাতে এত ভিড়, তো আমরা সেজন্য একটু বডি দেখাচ্ছি। এমনিতে তো এক্সাইটমেন্ট গাইস, মুখের ভাষা তুতলাই যাচ্ছে। জানি না কি বলতেছি আবল তাবল। তারপর হচ্ছে কি বলি হ্যাঁ একটা ব্যাগ কিনছি গাইস, ব্যাগের মধ্যে ঝুড়ি আছে, তারপর হচ্ছে ঠাকুরের হচ্ছে গ্লাস আছে, তারপর হচ্ছে ওই যে সূর্যমুখী যে হয় না সূর্য, ওটা আছে। আমিও ব্যাগ কিনছি গাইস, এই যে ব্যাগ। মোবাইল কিনছি গাইস, মোবাইল দেখছেন তো ঢকাতে। তো গাইস এই ছিল আপডেট। আমাদের চলে আসুক, তারপর আমি দেখাচ্ছি আমাদের মোগলাই থেকে ভেলপুরি চলে আসে। সরি মোগলাই চলে আসে। মোগলাই জানুয়ারিকে ফেব্রুয়ারি বলে গাইস, মোগলাইকে ভেলপুরি বলে। আর সেদিন মার্চকে এপ্রিল বলছে গাইস। আমার একটু ডিস্টার্ব আছে, একটু মানিয়ে চিনিয়ে নেবেন। মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে গাইস কেমন হচ্ছে, টেস্টি আছে? মোটামুটি হয় একটু কম বেশ, মাঝে মধ্যে টাটকা পড়ে যায় রান্না করার। তো আমি ব্যাগটা এখানে রাখি বর্তমানে। এখন আমরা খাবো গাইস পেট পূজা। সবার প্রথমে আমরা এখন দোকানে এসে সোয়েটার পরে দিলাম, একটু লুকটুকগুলো চেঞ্জ করলাম। এখন চশমা সাথে সোয়েটার, এখন লুকটা একটু চেঞ্জ করলেন করে এখন আমরা আবার যাচ্ছি মেলাতে। আরেকটা দেবো আমরা, ঘুরবো আরেকটা, ঠিক আছে? এখন ওর বন্ধুরা আসছে, আমাদেরও কিছু ফ্রেন্ড আসবে, তাদের সাথে ঘুরবো, ওদের সাথে আমরা নাগরদোলায় উঠবো। তার জন্য আর কি আমরা আবার যাচ্ছি, ঠিক আছে? গাইস এত ভালোবাসা কোথায় নাকি, মানুষের ভালোবাসা উতলাই উঠতেছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর কোথায় নাকি ভ্যালেন্টাইন ডেটা। দোকানদারের গাল খাওয়ার জন্য গাইস রেডি আছে ও, দেখতে পাচ্ছেন না? কেনা তো নাম গন্ধ নাই, শুধু নিয়ে ছবি তোলা। গাল গায়া মেরা দিল নিকাল গায়া ইসে নিয়ে আলা দুধ দাও করে কারলা দেখেছে, খুবসান দেখেছে। তোমার দিদির ভালোবাসা উপচে পড়ছে, আবার পড়ুক। ভালোবাসা দিয়ে ঘর বানা, ভালোবাসার ঘর, মেসেঞ্জারের ঘর। আর আমরা সেই ভালোবাসার ঘরে বসবাস করতে যাব। আমরা বারুদ নিয়ে যাব। আমাকে গাড়ি কিনে দাও না প্লিজ। ঘুরবা গাড়িতে করে। ও দিদি আমাকে ওই
গাড়িতে কিনে দাও না দিদি। দোকানদারকে বলো গিয়ে আমার বর হয় গিয়ে বলো ও নাই জামাই বাবু হয় আমাদের। তোমার বোন জামাই হয় গিয়ে বলো জামাই না, তুমি এখন আমাদের দিদি। কি গো গাইস, আমাকে কিছু কিনে দেয় না গাইস। দিব আগে গাইস, শাকাপোলা দোকানে চলে আসলাম। গাইস আমরা বর্তমানে নাগরদোলার সামনে আছি। আমাদের নাগরদোলায় চড়ার মতো পার্টনার পাচ্ছি না গাইস, কেউ চড়তে পারে না। এই আমার ভাইটা ভয় পায়, তো আমরা ভয় পাচ্ছি। সাহস নাই, ভাবছি যে একদম সাহস লাগতে পাবো যেন আমরা উঠতে পারি, কিন্তু আমাদের সেই আশা হচ্ছে পূরণ হচ্ছে না। আমরা আমাদের পার্টনারদের কল করছি কিন্তু তারা কেউ আমাদের ফোন করছে না, ইগনোর করছে না। ইগনোর আমাদের খুব ইগনোর করতে আমাদের পার্টনারগুলো। তোরা প্রস্তাবই না আমি ছেড়ে তোর প্রস্তাবই তোরা আমাদেরকে তুলতেছিস না, তোকে কখনো বিয়ে হবে না। ঘুরো ঘুরো, বেশি বেশি করলে হারে যাবো। ও গাইস, আমরা কি বলছিলাম? গাইস, আমাদের মনে হারাই গেছে, কি আর বলবো। সামনে পিছনে সব লোক দেখতেছে, একটু লজ্জাও লাগতেছে, নিজেকে লজ্জাও লাগতেছে গাইস। অনেক ঘোরাঘুরি করে নিলাম, চলো এবার একটু পেট পুজো করি। তো আমরা আগেই পেট পুজো করেছিলাম, এরপর এখানে বন্ধুরা খাচ্ছিল, তাই বন্ধুদের প্লেট থেকে আমি একটু নিয়ে নিলাম, একটু আর কি নেওয়ার পর এখানে খাওয়া শুরু করে দিয়েছি নির্লজ্জের মতো। তারপর বেচারা বন্ধু কি করবে, যেহেতু তার প্লেট থেকে খাচ্ছিলাম, বলছিল যে এনে বস খা। তো বন্ধুর কাছ থেকে সেদিনকে খাওয়াটা হলো ভালোই, তো ধন্যবাদ বন্ধু। এরপরে এই আমাদের ছোট পুচকি ও পুতুল নেওয়ার জন্য খুব বায়না করছিল, তাই এখানে এই পুতুলগুলো সে দেখছিল, কোনটা নেবে সেটাও বুঝতে পারছিল না। তো বেচারিকে একটা চুজ করে দিলাম যে নে এটাই নে। এরপর আমরা চলে আসি পানের দোকানে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 12টার কাছাকাছি সময় হয়ে গেছিল, মেলা বন্ধ করার প্রায় টাইম চলে এসেছে। তো এখানে পানের দোকানে এসে একটু পান সেল করি। তো মা তো আগে বাড়িতে চলে গিয়েছিল, আমি তখন রাত্রের দিকে কাকুর সাথে বাড়ি চলে যাই। তো এখানে চলে এসেছি, আমার দিদির মেয়ে তো তুলে এসেছে পান খাওয়ার জন্য, মানে সে আগে বাড়িতে যাওয়ার জন্য চলে গেছিলো, মাঝ রাস্তায় ব্যাক করে নিয়ে আবার চলে এসেছে। মাসি তো দোকান লাগিয়েছে, মাসির দোকান থেকে পান না খেলে চলবে, তো তাই চলে এসেছে পান খাওয়ার জন্য। তো এখানে মিষ্টি পানটা রেডি করা হচ্ছে, একটা মিষ্টি পানে তারা দুজন মিলে ভাগ করে খাবে। তো এই ছিল সারাদিনের ব্লগ, কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা পুরো ব্লগটা দেখেছো। তো আমার এই ব্লগের কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।